তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও সদস্যকে কাটমানি না দেওয়ায় তৃণমূলের পঞ্চায়েতের প্রাক্তন সদস্যের বাড়ির ফ্রন্ট আটকে দিয়ে জোর করে সরকারি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে কাজ করার অভিযোগে রাজনৈতিক তরজা তুঙ্গে দেগঙ্গায়। দেগঙ্গার কোলসুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কোলসুর তরফদার পাড়ায় এফপি স্কুলে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের একটি অত্যাধুনিক পানীয় জলের কল বসানোর কথা ছিল। স্থানীয় পঞ্চায়েতের প্রাক্তন সদস্য জহিরুল ইসলামের অভিযোগ, পঞ্চায়েত প্রধান ও 262 নম্বর বুথের সদস্য তারিফ তরফদার 1 লক্ষ টাকা কাটমানি দাবি করেন তার কাছে। তারিফ তরফদারের অনুগামী নজরুল ইসলাম এই টাকা চাইতে যান। এই কাটমানির টাকা তিনি দিতে অস্বীকার করেন। ফলে তরফদার পাড়া এফপি স্কুল থেকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পানীয় জলের কলটি পঞ্চায়েতের সদস্যের বাড়ির সামনে বসানো হচ্ছে। এই মর্মে তিনি দেগঙ্গার বিডিওর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তদরা সংসদে যে মেম্বার আছে, মেম্বারের উদ্যোগে ওর পার্টির লোকজন আমার কাছে একটা টাকা চায়, আমি না দিতে পারায় ওরা তদরা এফপি স্কুল ব্যাকগ্রাউন্ডে যে কলটা হওয়ার কথা ছিল সেই কলটা আমার বাড়ির সামনে, মানে দোকান, বিশেষ করে দোকানের সামনে দোকানের শাটার আটকে দিচ্ছে, যে এইটা যাহাতে সরে যায়। স্কুলে বসলে আমার উপকৃত হবে। কত টাকা চেয়েছিল আপনার কাছে? 1 লাখ টাকা চেয়েছিল। কে চেয়েছিল? নজরুল ইসলাম মণ্ডল। কে নজরুল ইসলাম? ও টিএমসি পার্টির লোক। আচ্ছা, আপনি টাকা দিতে পারেননি বলে ওইখানে কল বসাচ্ছে? ওইখানে জোর করে ওখানে বসাচ্ছে। আর ওখানে তো একেবারে বোর্ড মারা হয়েছে সরকারি প্রকল্পের, এবং ওরাই অভিযোগ করছে যে আপনি সরকারি জায়গা দখল করে বাড়ি করছেন। সত্যি আপনার ওখানে জায়গা? হ্যাঁ, আমার সেখানে আপনি প্রায় 4 শতকের উপরে পিডব্লিউ জায়গা দখল? না, অত জায়গা নেই ওখানে। আচ্ছা, অত জায়গা নেই, পিডব্লিউ জায়গা কম আছে অল্প, কিন্তু অত জায়গা নেই আমার কাছে। আর সেটা বাড়ি করার সময় অনুমতি নিয়েছিলেন কারোর আপনি? হ্যাঁ, তখনও আমার কাছ থেকে এর আগে ওদের সঙ্গে বসে টাকা পয়সা নিয়েছিল। আচ্ছা, নেওয়ার পরে আমার এই জায়গা ওরাই দেখিয়ে দিয়েছিল যে এই পর্যন্ত তুমি করো। এখন যেটা হচ্ছে, আপনার যেটা অভিযোগ, ওই কলটা স্কুলে বসার কথা ছিল? স্কুলে বসার কথা ছিল। আচ্ছা, আপনি টাকা না দেওয়ার পর আপনার বাড়ির সামনে বসাচ্ছে, দোকানের শাটার বন্ধ করে ওই কাজটা করছে। এদিকে এই বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য তারিফ তরফদার জানিয়েছেন, জহিরুল ইসলাম গত বোর্ডে পঞ্চায়েত সদস্য ছিলেন। সেই ক্ষমতা বলে তিনি যে বাড়ি নির্মাণ করছেন তার 2.5 শতক জমি সরকারি। পাশাপাশি কোলসুর বাগজোলা রোডের ধারে তার বাড়ির সামনে যে জায়গা কল বসানো হচ্ছে সেটা সরকারি জমি। সরকারি জমিতে সরকারি প্রকল্পের কাজ হচ্ছে। এখানে আমাদের কেউ কাটমানি চায়নি। এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। প্রাক্তন পঞ্চায়েত সদস্য তিনি তার ক্ষমতা বলে সরকারি খাস জমি দখল করে বাড়ি নির্মাণ করছেন। প্রশাসনকে বলবো পূর্ণাঙ্গ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য। অন্যদিকে এই বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তৃণমূল কর্মী নজরুল ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি কোনো কাটমানি চাননি। প্রাক্তন পঞ্চায়েত সদস্য জহিরুল ইসলাম পঞ্চায়েত সদস্যকে টাকা দিয়ে সমস্যা মেটাতে চেয়েছিলেন। তিনি যে কাটমানির অভিযোগ করেছেন তার সম্পূর্ণ ভিত্তিহীন। দেখুন, আপনারা যে পিছনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা উনি 1.65 শতাংশ জমি কিনে বিল্ডিংটা করেছে, কম বেশি সরকারি ল্যান্ড 4 শতক অ্যাকোয়ার করে। সরকারি জমি অলরেডি উনি 2.5 শতকের বেশি ভোগ দখল করছেন। আমরা ছোট থেকে দেখে এসেছি এই জায়গাটা পাবলিক প্লেস সেই হিসেবে ব্যবহার হতো, কিন্তু উনি ক্ষমতায় থাকার সুবাদে, বিগত বোর্ডে পঞ্চায়েত মেম্বার থাকার সুবাদে জোর করে এই জায়গাটায় কনস্ট্রাকশন করে, এবং কনস্ট্রাকশন করে সরকারি জমি ভোগ দখল করে খাচ্ছে। আমাদের এখন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করার যে দরকার রয়েছে, তো আমরা খাস ল্যান্ড হিসেবে যেটা চিহ্নিত আছে এখানে, সেই জায়গাটাই আমরা করেছি। সরকারি কাজ সরকারি জায়গায় হচ্ছে। সামনে স্কুল আছে, স্কুলের ছোট্ট একটা খেলার মাঠ, এখানে যদি করা হয় এই জিনিসটা বাচ্চারা আর খেলতে পারবে না। তাছাড়া পাশে একটা ক্লাব আছে, এরা বাৎসরিক 1-2 খেলা অনুষ্ঠান চালায়, সেটাও বন্ধ হয়ে যাবে, জায়গাটা অনেক কমে যাবে। এই জায়গাটা আমরা প্রথম থেকে স্কুলের মাঠ হিসেবেই জানতাম, কিন্তু উনি জোর করে যখন উনি ক্ষমতায় ছিলেন তখন দখল করে এই জায়গাটা অ্যাকোয়ার করে নিয়েছে। আপনারা 1 লক্ষ টাকা চেয়েছিলেন, সেই কারণে সম্পূর্ণ ভিত্তিহীন। উনি পার্টির কাউকে হয়তো অফার করেছে টাকা দিয়ে জায়গাটা এখান থেকে যাতে এটা সরানো যায়। আমরা টাকার কাছে মাথা নত করিনি, আমরা সরকারি কাজ সরকারি জায়গায় করছি। ওটা সম্পূর্ণ ভিত্তিহীন, ওনার নিজের অভিযোগ। ওখানে কেউ টাকা চায়নি, উনি প্রমাণও করতে পারবেন না, বেকার কথা বলছেন। সম্পূর্ণ ভিত্তিহীন কথা। সে তার পিডব্লিউডির জায়গা 1.65 তার জায়গা কেনা, সে 4 শতক দখল করে রয়েছে। এর আগের বারও পুরো কনস্ট্রাকশন যেটা বিল্ডিংটা করে, সে কোনো পঞ্চায়েতের
কোনো রকম ডকুমেন্ট ছাড়া গাছ জোরে ক্ষমতায় ছিল, ক্ষমতার জোরে সে দখল করে আছে। আমাদের সরকারি যে কলটা এসছে তার সম্পূর্ণ মানে দুর্বলতার জন্যে সে ডাইরেক্ট সদস্য, আমাদের যে সদস্য তারিফ আহমেদের কাছে গেছে, বলছে এই ব্যাপারটা তো আমি কিছুই জানি না, কারণ যেহেতু ডেভেলপমেন্টের কাজটা করে আমার কমিটি আছে, সেই কমিটির ভিতরে টনি আছে, আমি আছি, আমি নজরুল ইসলাম আছি। তারপরে 1 লক্ষ টাকা চেয়েছিলেন? না 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 না, সম্পূর্ণ ভিত্তিহীন কথা। ও এইবারে শেষ পর্যন্ত কি বললো না, আমার সামনের পোর্শনটা সে তো সবই বুঝতে পারছি সরকারি জায়গা, তাই একটা টাকা পয়সা নিয়ে আমার এই ঝামেলাটা মামা মিটিয়ে দাও। হ্যাঁ, মানে ঠিক আছে, একটা চিন্তাভাবনা করা যাবে, কিন্তু আমি আদৌ কোনো টাকার কথা বলিনি। সে উপজেই বলল আমাকে কিছু টাকা পয়সা দিয়ে আমার ঝামেলাটা মিটিয়ে দাও, যেহেতু সামন পোর্শন। আমি সেটা মেম্বারের সঙ্গে কথা না বলে তো আমি কিছু বলতে পারবো না। এই বিষয়টি নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বারাসত সাংগঠনিক জেলার বিজেপি সম্পাদক ও স্থানীয় পঞ্চায়েত সদস্য চঞ্চল গাইন। তিনি বলেন যে আমরা আগে থেকেই বলেছি তৃণমূল মানে কাটমানি, দুর্নীতি আর তোলাবাজির দল, তাই তৃণমূলের কথা যত কম বলবো তত ভালো। আমার জানা আছে যে যেখানে সরকারি প্রকল্পের পানীয় জলের কল বসানোর কাজ চলছে সেটা সরকারি জায়গার ওপর হচ্ছে, তবে পঞ্চায়েত সদস্য সরকারি জমি দখল করে তিনি বাড়ি নির্মাণ করছেন। তাহলে প্রথমে তদন্ত করে দেখতে হবে যে সঠিক জায়গাটি কার। পাশাপাশি এটা তৃণমূলের মধ্যে কাটমানির ভাগ বাটোয়ারা নিয়েও কোন দল। প্রশাসনের উচিত বিষয়টি তদন্ত করে দেখে সরকারি জায়গা পুনরুদ্ধার করা। আমরা বারবার আপনাদেরকে বলি, বারণ করি আর কি, যে তৃণমূল সম্পর্কে আমাদের কিছু বলবেন না, কারণ তৃণমূলের সমর্থক শক্তই হয়ে গেছে। কাটমানি, তোলাবাজি, রাহাজানি, জমি দখল এগুলো চলছে। কলসুর পঞ্চায়েত এর নতুন কিছু নয়। তবে আমি যতদূর শুনেছি, আপনি যদি কোনো রকম কনস্ট্রাকশন করেন আপনার নিজের জায়গায় করা ভালো, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন পিডব্লিউজি সরকারি জায়গা, খাস জায়গা ছেড়ে নির্মাণ করতে। সেখানে আমরা বারংবার দেখছি শাসক দলের তার চেলাচামুন্ডারা সেই সরকারি জমিগুলোর পুনর্দখল করছে, না হলে অন্যভাবে দলিল করে বিক্রি করে দিচ্ছে। এইটা চলছে। কলসুর পঞ্চায়েতের নতুন কিছু নয়, এগুলো এদের দলীয় ভাগবাটারার ব্যাপার। এরা উন্নয়ন কিছু চায় না, এরা নিজের পকেটটাই চায়। পাশাপাশি এই যে কাটমানির ব্যাপারে সরকারি জমিতে বিল্ডিং নির্মাণ, কল বসানো নিয়ে একটা তৈরি হয়েছে দ্বন্দ্ব, কি বলবেন? দেখুন, আমার মনে হয় যে সরকারি জমিতে যদি কল বসে আমার আপত্তি নেই। আবার এটাও ঠিক, যিনি কনস্ট্রাকশন করে আছেন তার যদি নিজস্ব জমি হয় তাহলে তার জমিতে কল বসানোটা সরকারি জমি থাকলে এটা সত্যিই ভুল। তো এই বিষয়টা, জমিটা আদতে কার কতটুকু জমি আছে সেইটা তদন্ত করে খতিয়ে দেখা হোক, তারপরে এই নিয়ে কথাবার্তা আলোচনা করলে দেখা যাবে। চঞ্চল গাইন, কলসুর পঞ্চায়েত সদস্য এবং বারাসাত সাংগঠনিক জেলা সম্পাদক।